নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানি। আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছে তোমাদের সবাইকে স্বাগত। সুজাতা শুন, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। রোজগার মতো আজকেও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। দেখো এখন ঘড়িতে বাজে 7টারও বেশি। তো ঘুম থেকে উঠে পড়েছি, উঠে মেয়েকে রেডি করে দিলাম, বাসি জামা কাপড় ছেড়ে দিলাম। মেয়ে ঘুম থেকে কিছুতেই উঠবে না, যেহেতু নাচের ক্লাস আছে, পড়া আছে সকালবেলা, সেই জন্য অনেক জোর করেই তুলে দিয়েছিলাম। কালকে অনেক রাতে ঘুমিয়েছিল জানো তো বন্ধুরা। তারপরে দেখো এদিকে আমি বিছনাটাও তুলে নিচ্ছি, মেয়েকে রেডি করে মাথা আশ্রিয়ে দিলাম, এখন ব্রাশ করবে, তারপরে ও রান্নাঘরে বসে পড়াশোনা করবে। এদিকে আমি বিছনাটা গুছিয়ে নিলাম। বাবার ছেলে পাশের ঘরে থাকে, কেননা ওরা এসির মধ্যে থাকে। আমার একটু গলাটা ধরা ধরা থাকে, ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, তার জন্য আমরা এসির ঘরে ঘুমাই না। যেদিন খুব গরম পড়ে সেদিন আমরা ওই ঘরটা ঘুমাই, বেশিরভাগ এই ঘরটায় আমি আর মেয়ে ঘুমাই। তো আমি যেহেতু ফোনে কাজ টাজ করি, ওরা ওই ঘরে টিভি দেখে, সেই কারণে। তো বিছনা টিছনা পরিষ্কার করে চলে এলাম রান্নাঘরে। হচ্ছে তোমার কি সাইডিন মাছ সর্ষা দিয়ে 3 পিস। তো লোটে মাছ হবে, হাজব্যান্ড করবে, আমি করব না। আমি বলে রান্না করতে পারি না বলে। তো ঠিক আছে, পারি না তো কি হয়েছে, একজন পারলেই হলো। তো 3 পিস লোটে মাছ আর 1 পিস ছিল ওই মাছটা, শ্বশুরমশাই সরি ওই সাইডিন মাছ, আর ওটা কাতলা মাছ 1 পিসই ছিল, ওইটা করে ফেললাম শ্বশুরমশাইয়ের জন্য। এদিকে রুটি হয়ে গেছে, শ্বশুরমশাইকে টিফিন দেব। তো টিফিনে কি দেব, সিমুই করেছিলাম। তো সিমুই দেবো, শশা দেবো, আর একটা আপেল দেবো। এটা হচ্ছে আর হচ্ছে হরলিক্স দেওয়া হয়ে গেছে চায়ের সঙ্গে। তো দেখো এই যে সিমুইয়ের পায়েস করেছিলাম সিমুই দিয়ে। উনি মিষ্টি খেতে ভালোবাসে, ঘরে কোনো মিষ্টি ছিল না। তো কি দেব, তো মেয়েকেও টিফিন দেবো আজকে ফল, ওর অন্য কোনো সবজি টিফিন দেবো না, সেই কারণে ওর টিফিনটাও বেশি করে কেটে নিয়েছি আর কি। শশাটাও কেটেছি, আর একটা কলা দেবো, আর কটা শশা দেবো। এই যে 2টো রুটি খাই সকালবেলা, আর ওই যে ফল আপেলও দেবো। আর এই যে মেয়ের কলা ছাড়িয়ে রেখেছি, একটা কলা আর কটা শশা দিয়ে দেবো। যেহেতু সকালবেলা ও পেট ভরে খেয়ে যায়, তা হালকা টিফিন দিই, নইলে বাড়িতে এসে খেতে পারে না। অবশেষে দেখো আমিও ভাত খেয়ে নেব, আমার ভীষণ খিদে পেয়েছে। আমি সকালে বেসিক্যালি ভাতই খাই, অল্প করে ভাত খেয়ে নেব। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, কাঠে ভাত করা যাবে না, তো গ্যাসেই ভাত করেছি ওই দেখো। আর এদিকে লোটে মাছের বরফ ছাড়িনি, তো বরফ ছাড়ানোর জন্য বেসিনে জল দিয়ে রেখে দিয়েছি। লোটে মাছটা আমি রান্না করবো না, আমার হাজব্যান্ড রান্না করবে। আর এদিকে আমার ভীষণ খিদে পেয়ে গেছে, আমি খাবো হচ্ছে উচ্ছে ভাজা, আলু ভাজা আর ঘি, এই দিয়ে সকালে আমি খেয়ে নেব। তো আবার খেতে খেতে অনেক দেরি। আমি রুটি টুটি অত পছন্দ করি না, তবে হ্যাঁ নিরামিষের দিনে রুটিটা খাই। এই দেখো রাতের আর সকালের আর দুপুরের ভাত, সকালে তো আমরা 3 জন খাবো। আর এইদিকে দেখো তোমার মাছটাও কিছুতেই বরফ ছাড়ছে না বলে বরফটা ছাড়ানোর জন্য ভিজিয়ে রেখেছি। দেখেছো বন্ধুরা, এই যে আর এনেছিল তেলাপিয়া মাছ, এটা পরের দিন হবে, সেই জন্য বেশি করে এনে রাখে, 2-3 দিন হয়ে যায়। দেখো রান্নাবান্না তো কমপ্লিট করে কিছুটা করেছি, গ্যাসটা মুছবো না, যেহেতু হাজব্যান্ড লোটে মাছ রানবে। আর এদিকে মেয়ে ক্লাস টেস্ট নিচ্ছে, সেজন্য ওকে রান্নাঘরেই নিয়ে এসে পড়াই, কিছু করার নেই, এভাবেই চলে। যত সব দায়িত্ব মায়ের, একটা বাবা যতটা সন্তানকে মানুষ না করতে পারে ছোট থেকে, তো বড় হলে তো অত দায়িত্ব থাকে না, কম থাকে। আর ছোটোবেলায় যত কিছু খেলাধুলা, যে পড়াশোনা, নাচ গান আবৃত্তি, সমস্ত কিছু মায়ের। মা যদি না থাকে একটা সন্তান ভালোভাবে মানুষ হতেই পারে না। তারপরে বড় হয়ে গেলে একরকম। দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে, মেয়েকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। তো এখন কিছু বাসন আছে, সেগুলো মাজবো। আর হচ্ছে তোমাদের সাথে তার আগে একটু কথা বলে নিই সামনে। এই দেখো কড়াই টড়াই, গ্যাস ট্যাস, রান্নাঘর সব অগোছালো রেখেই আমি ঘরের থেকে বেরিয়ে যাব অন্য কাজের জন্য। তো দেখো বন্ধুরা, এভাবেই চলে আমার প্রতিদিনের কাজকর্ম। তারপরে যেহেতু কদিন টানা বৃষ্টি ছিল, সমস্ত জামা কাপড় ভেজা ছিল ঘরে, বিচ্ছিরি রেখে দিয়ে বিচ্ছিরি একটা গন্ধ হয়ে যাচ্ছিল। খুব সকালে উঠে আগে দেখলাম রোদের ঝলক, কিছুটা মেলে দিয়েছিলাম, সেগুলো উল্টাতে আসলাম। আর ঠান্ডা বলে মেয়ে যেহেতু ছোট, বিছানায় টয়লেট করছে, সেই কারণে এগুলো একটু রোদে দিলাম, ধুয়ে দিয়েছিলাম সকালে, একটু উল্টে দিলাম। ঘরে যেগুলো ছিল রান্নাবান্না সেরে তারপরে এলাম সেগুলো নিয়ে ছাদে। দেখো বন্ধুরা সব উল্টে দিচ্ছি, আর দেখো হাওয়াও দিচ্ছি। আর যত ক্লিপ ছিল আমার মেয়ে সব নষ্ট করে ফেলেছে। তো এই শাড়িটা পরেছিলাম,
তো সেটাকেও একটু ভাঁজ করে আলমারিতে ঢুকাবো। এর আগের দিন পরে লাইভ করেছিলাম। দেখবে প্রত্যেকটা জিনিস না আমার অনেক স্মৃতির। এই শাড়িটা আমার পিসি শাশুড়ি দিয়েছিল বিয়ের প্রথম বছর। তো পিসি শাশুড়ি থাকে রিসা, তো যখন গেছিলাম দিয়েছিল। তো অনেক বছর মানে 10-12 বছর পরে শাড়িটা পরলাম। তো ঘরে পরে পরে নষ্ট হচ্ছে, তার মধ্যে মধ্যে পরতে ইচ্ছে করে, সময়ের জন্য পরতে পারি না। কোনো কিছুই না ভোলার নয়, কিছু কিছু জিনিস খুব সুখের হয় আর অনেক অতীত মনে করিয়ে দেয়, তার মধ্যে এই শাড়িটা। তো পিসির বাড়ি এখন অনেক দিন যাওয়া হয় না সময়ের জন্য। তো শাড়িটা দিয়েছিল বলে বের করেছিলাম বলে অনেক কথা মনে পড়ে গেল। পুরনো স্মৃতি অনেক সুখের হয়, তারপরে পুরনো স্মৃতিকে ভোলাও যায় না। অনেক কিছু মনে পড়ে, অনেক কিছু এক একটা জিনিসের সঙ্গে আমার, এক একটা শাড়ির সঙ্গে অনেক অনেক ঘটনা বলো, স্মৃতি বলো জড়িয়ে থাকে। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই দেখো রান্না বান্না করেছি, এবার যাব নিচে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করতে। সেখানে এই তোমাদের সাথে তার সঙ্গে একটু কথা বলে নিই। এখনও দুপুর হয়ে গেছে, দুটো মেয়ে চলে এসছে, যেহেতু মেয়ের নাচের ক্লাস আছে সেই কারণে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে তারপরে আবার রেডি হয়ে তোমাদের সামনে আসছি। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। যত দায়িত্ব মায়ের, মাহীন সন্তানরা অনেক কষ্ট করেই বড় হয়। আমরা এত যত্ন করে সন্তানদের মানুষ করছি, ওরা মূল্য দিতে পারছে না। যখন থাকবো না তখন হয়তো মায়েদের মূল্য বুঝবে। দেখো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি। তো মেয়ের নাচের ক্লাসে যাব বলে রেডি হচ্ছি, মেয়েকে করব। তো আমি আগে রেডি হয়ে নিই, তারপরে মেয়েকে করব। যেহেতু মেয়ের নাচের ড্রেস আছে সাদা রঙের, সেটা পরবে। এই কারণে দেখো আর ভীষণ হাঁপিয়ে গেছি আর কি, এক তো হুটোপাটা করছি। তো তারপরে দেখো রেডি ফেডি হয়ে বেরিয়ে গেলাম। দেরি হয়ে গেছে ভীষণ, 3:30 দিকে টাইম। তো সেখানে 3:10 বাড়ির থেকেই বেরোচ্ছি, তো একটু দেরি হবে। এদিকে মানিব্যাগ কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, তো ওইটা নিয়েই বেরিয়ে পড়বো। তারপরে চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। সারাদিন কেমন লাগলো ভিডিওটা, তোমরা যারা নতুন ভিডিওটা আমার ব্লগটা দেখছো সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা লাইক কমেন্ট করতে ভুলো না। লাইক দিয়ে দেখা শুরু করো। আমার খুব দেরি হয়ে গেছে, দেখো কোনো রকম রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আর তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। মাই সব পারে সন্তানকে মানুষের মতো মানুষ করতে। একটা সন্তান, মা বাবাহীন সন্তান বড় হওয়ার কষ্ট একরকম, আর যারা মাকে কাছে পেয়েও মানুষ হয় না সেই কষ্ট আরেক রকম। অনেক বাচ্চারাই তো দেখো ছোটো থেকে সবাই সবার সন্তানকে আগলে রাখে, কিন্তু বড় হয়ে যখন মানুষের মতো মানুষ হতে পারে না সেই কষ্টটা কিন্তু অনেক কষ্টের, তাই না? দেখো টোটোর জন্য দাঁড়িয়ে আছি, টোটোটা আসছেই না আসছেই না, এদিকে 35 হয়ে গেছে, কখন যাবো বুঝতেই উঠতে পারছি না। এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে সামনে, এই মোড় থেকে আমরা টোটো ধরি, জানো তো বন্ধুরা। তার মায়ের ভালোবাসা সন্তানরা ছোটোবেলায় বুঝতে পারে না, কিন্তু যখন মা থাকে না যাদের, তারা বুঝতে পারে। অনেকের তো ছোটোবেলায় মা হারা হয়ে যায়, পরিবারের আপনজনের কাছে বড় হয়। তাই বলছি একটা মাই পারে সন্তানকে সঠিক শিক্ষা দিয়ে গড়ে তুলতে। তো দেখো এত কাজের মধ্যেও তারপরে চলে এলাম এই ক্লাবে, যে প্যান্ডেলটা দেখছো না, এই ক্লাবেই আমার মেয়ে নাচ শিখতে আসে। তো এখনও আন্টি আসেনি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে। দেখো প্যান্ডেলটা কত সুন্দর হচ্ছে। যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না, আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, আমি যাতে এগিয়ে যেতে পারি। এই যে এখন যেহেতু ক্লাবে প্যান্ডেল হচ্ছে, আমরা এই একটা আশ্রমে আমাদের নাচের ক্লাস হবে, সেখান থেকে তোমাদেরকে শেয়ার করছি। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।